এখন রান্না করতেছি ভাত, এখানে টাকি মাছ, আর এখানে হচ্ছে সিনামনির জন্য মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে। এখানে আছে মূলা শাকটা কেটে রেখেছি, কেটে ধুয়ে চুলায় এগুলো হলে আমি এই বাকি রান্নাগুলো বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকেও রান্না দিয়ে ভিডিওটি করতেছি। কিছুদিন ধরে বাইরে যাওয়া হয় না, আর অন্য কিছু নিয়ে ভিডিও করারও সুযোগ হয় না, এই আর কি। সবাই আমার ভিডিওটি দেখবেন। দিকে ভাতের বলক চলে এসেছে। আর অসুস্থ যেমন আমি, তেমন আমার হাজবেন্ডও অনেক বেশি অসুস্থ। আবার বাসায় মেহমান সবসময় কেউ না কেউ থেকেই থাকে, এরকম অবস্থা আসে সবাই। মেহমান আল্লাহর রহমত মনে করি, তারপরেও নিজের শরীরে আসলে কুলায় না। বাসায় মেজো বোনের ছেলে আছে, ছেলে অসুস্থ, যার জন্য আমার 3 বেলায় গরম গরম রান্না করতে হয়। বাচ্চা আছে, তো বাচ্চা মানুষটাকে তো ঠান্ডা খাওয়াতে পারে না। আর একা থাকলে অবশ্যই 1 বেলা রান্না করে 2 বেলা খেতাম। তো যাই হোক, এই আর কি। তো এখানে আমি টাকি মাছটা একটু আলু কুচি কুচি করে দিয়ে হাতে মাখিয়ে বসিয়েছি। মাছগুলো আমার মা দেশের থেকে পাঠিয়েছিল, আমার বাবা নিজে হাতে মেরেছে মাছগুলো। এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তো এই যে আমি পুরো ডাইনিংটাকেও ক্লিন করে নিয়েছি। এদিকে দেখি বাচ্চারা কি করে। এই যে লাইট লাগতেছে কেন এত? ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা আমি মাড় গেলে নিব। এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, একেবারে একটু শুকনো শুকনো করব, ঝোল রাখবো না। এই যে আর একটু হবে। ভাতটা মাড় গেলে এরপরে আমি শাক ভাজিটা বসিয়ে দিব। তো এই যে এখানে আমি মূলার শাকটা বসিয়ে দিয়েছি, এখানে অনেক বেশি রসুন দিয়েছি। মূলার শাক আর এই যে মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, ভাত হয়ে গেছে। আজকে আমাদের খাবার হচ্ছে মাছ, টাকি মাছ দিয়ে আলু চচ্চড়ি। এখানে আছে মূলা শাক ভাজি, আলু ভর্তা। তো এই যে শাক ভাজিটা হচ্ছে প্রায় শেষের দিকে, এখন শাক ভাজিটাকে আমি বাগার দিয়ে নেব। শাকটা আমি প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। এই যে শাকটা কত সুন্দর সবুজ কালার হয়েছে। শাকটা ঢেকে দেইনি, ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, যার যেটা ভালো লাগে সে সেটাই করে থাকে। তো আমার কাছে এটাই ভালো লাগে। তো এখন আমি ফ্রিজ থেকে শুকনো মরিচটাকে বের করে নেব। শুকনো মরিচ ভাজবো আলু ভর্তা করার জন্য, আর শাকেও একটু দিব। কে কে আমার মতো শুকনো মরিচ ফ্রিজে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে তো আমার শুকনো মরিচ নষ্ট হয়ে যেত, এখন আর নষ্ট হয় না, এখন ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রাখলে এত বেশি এই যে মশমশা থাকে, অনেক বেশি মশমশা থাকে, নষ্ট হয় না। তাছাড়া হচ্ছে বর্ষাকালে তো মরিচ বাইরে রাখলে সাদা সাদা হয়ে থাকে, কেমন নষ্ট নষ্ট হয়ে যায়। তো যারা জানেন না সবাই অবশ্যই ফ্রিজে রাখবেন, দেখবেন অনেক সুন্দর থাকে। আমি ঢেলে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেলটাও দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজ আর রসুন দিব তেলের ওপরে। এখন তেলের ওপরে আমি শুকনো মরিচটা দিয়েছি, এখন রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ দিয়েছি, এখন আমি শাকটা দিয়ে দিব। তো এই যে শাকটাকে আমি বাগার দিয়ে দিলাম। তো আজকে আমার শাক ভাজিটা কেমন হলো সবাই জানাবেন। লবণ হয়েছে কিনা? ঠিক আছে। তো এই যে ভাত খেতে বসে গেলাম, আমার শাক ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ। এখন আমি মাছের তরকারিটা নিয়েছি, আলু ভর্তা দিয়েও খেয়েছি। যে শাক ভাজি প্রায় শেষের দিকে, যে তরকারিটা। এখন দুপুরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি।
এই যে সিনামনির রাগ হয়েছে, অনেকে ওকে একটু মাইট দিছি, অতিরিক্ত দুষ্টামি করে, এই জন্য এমন করতেছে। সিনা অনেক ভালো গুড বেবি, অনেক ভালো। এই যে আজকে সকালে রান্না করেছি কলমি শাক ভাজি, ডাল, আলু ভর্তা, ডিম। এখন দুপুরে রান্না করতেছে যে কলমি শাক, রান্নাটা শেষ। মানে মাছটা ভেজেছি, সিনামনির জন্য ভোনা করবো। এদিকে হচ্ছে কাকি মাছ ভাজতেছি ভর্তা করার জন্য, ভাত বসিয়েছি, ভাত আরও আছে। তারপরে একটু গরম ভাত বসিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, ওদেরকে তো ঠান্ডা ভাত দিতে পারি না। সবাই আমার সিনামনির জন্য দোয়া করবেন, ও অতিরিক্ত দুষ্টামি করে, অনেক রাগ ওর। আসলে কি আমি 12 মাস ডায়েট করি, হ্যাঁ। ডায়েট করতে করতে যখন হঠাৎ মনে হচ্ছে আইসক্রিম খাবো, রসমালাই খাবো, তখন মাথায় থাকে না যে আমার ওজনটা বেড়ে যাবে, সে যে কোনো মূল্যে আমার খেতেই হবে। তো কোন কোন আপুরা আমার মতো করেন। থেকে দুই ভাই কাপ লুডুস খাইতেছে। গেছিলাম একটু বাহিরে 3 পিস বানাতে, আর বেডের চাদর নেই, সিনহা উঠিয়ে ফেলেছে, চাদর এখন পেড়ে দিব। তো আমরা একটু আমি গেছিলাম একটু বাহিরে, ভিডিও করা হয় নাই।